আসসালামু আলাইকুম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো যে কাজ সেটাই শুরু করে দিলাম। আর আমরা যারা হাউজওয়াইফ আমাদের কিন্তু ওই ঘুরে ফিরে প্রতিদিন একই কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত, সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। আর তার বাইরে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। আর যদি কোথাও বের হই বা কোথাও বেড়াতে যাই সেটা হচ্ছে আলাদা ব্যাপার, কারণ সেটা তো আর সবসময় হয় না। আর আমরা তো ঘরে মাত্র 3 জন সদস্য, 2 জন সদস্য যে যার কাজে বের হয়ে গিয়েছে। ছেলের তো আজ কলেজ বন্ধ, তার কিন্তু কোচিং খোলা, সে 7টার আগেই নাস্তা খেয়ে বের হয়ে গিয়েছে। আর এখানে আমি আমার জন্য নাস্তা বানাচ্ছি। আমার জন্য শুধু না, ভাবছি ছেলে কোচিং থেকে আসলে তাকে আজ একটি পরোটা দেব। সে কিন্তু প্রতিদিনই ভাত খায়, তো ভাবছি যে আজকেও কিন্তু ভাত খেয়ে গিয়েছে। তো আস্তে আস্তে তো প্রায় 10:30 বাজবে, ভাবলাম তার জন্য একটা পরোটা করি। আমার জন্য একটা পরোটা, একটা রুটি। আর ছেলেকে তো সকালে ডিম পোস্ট করে দিয়েছিলাম, সে ডিমের যে তেলটা ছিল সেটা দিয়ে আমি পরোটা ভেজে নিয়েছি। আর এই যে প্রতিদিনের রুটিন 1 কাপ চা আমার জন্য। আর কালকে দিয়ে বেগুন আলু দিয়ে নলা মাছ রান্না করেছিলাম, সেই তরকারি দিয়ে আমি রুটি খাচ্ছি। আর পরোটা দিয়ে সবসময় চা দিয়ে খাই, সেটাই খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ঘর পরিষ্কার করে দুপুরের যে রান্না বসিয়ে দিলাম। আর আজ দুপুরে রান্না করছিলাম শোল মাছ, শোল মাছটা ভুনা করব। আর লুই বা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো সেটাই রান্না করছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন শোল মাছগুলো কিন্তু আমি খুবই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। মুরগির 2টা কলিজি ছিল, সেগুলো ছেলে তো খায় না, তাই তাকে তেলে এভাবে মশলা দেওয়া ভেজে দিলে খায়, সেটাই ভেজে দিচ্ছিলাম। এই তো রান্না বান্না সব কাজকর্ম করে গোসলের আগেই ভাবলাম যে একটু কাপড় চোপড় ধুয়ে আগের কাপড়গুলো, এগুলো কিন্তু 2 দিনের আগের কাপড়, বৃষ্টির জন্য রোদে শুকাতে পারিনি, তাই প্রচুর কাপড় ছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন করলাগুলো কিন্তু বড় হচ্ছে না, ছোট থাকতেই পেকে যাচ্ছে। একটা করলাও কিন্তু খেতে পারিনি এই গাছ থেকে। আর এই যে আমার পাশের ঘরের ভাবির যে গাছ, তার গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আপনাদের এই যে আজকে দেখাচ্ছি আকাশটা মাশাআল্লাহ এত সুন্দর, মানে কি বলবো, বলার মতো না। মানে আকাশটা দেখে মনটা একদম খুবই ভালো হয়ে গেল। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি।
ঢাকায় যেহেতু 2-3 দিন ধরে টানা বৃষ্টি, তাই 2-3 দিনের কাপড় এগুলো সব ঘরে মেলা ছিল। আর আমার কিন্তু ফ্যানের বাতাসে কাপড় শুকালে সেগুলো আমি পরতে পারি না। তা সকালে দেখলাম খুবই সুন্দর রোদ উঠেছে। ভোর সকালবেলা উঠে সাথে সাথে সেই কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, আর খুবই সুন্দর শুকিয়েছে। আর সেগুলো দড়ি থেকে নামিয়ে আজকে যে কাপড়গুলো ধুয়েছি সেগুলো শুকা দিব। আর আজকে সোফার কিছু কুশন আর ছেলের কিছু জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে শুকা দিচ্ছিলাম। আর আমি কিন্তু তখনও গোসল করি নেই, কাপড় চোপড় শুকা দিয়ে ভাবলাম ঘর মুছে তারপরে নিজে গোসল করে তারপর ফ্রি হব। আর এই তো এই যে দেখতে পাচ্ছেন কাপড়গুলো শুকা দিচ্ছি। আর সব কাজ কিন্তু আমি নিজে একাই করি, আমার কিন্তু একটা কাজ করার কোনো মানুষ নেই। আপনাদের আগেই বলেছিলাম আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর এই যে ছেলের কোরবানি ঈদের জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো ধোয়ার পরে কালারটা একদম নষ্ট হয়ে গিয়েছে, দেখতে খারাপ লাগছিল। আর এটি হচ্ছে আমার জুতো, এগুলো ধুয়ে দিলাম, ধুয়ে রোদ্রে শুকা দিলাম। আর জুতো কিন্তু রোদ্রে ভালোভাবে না শুকালে কিন্তু গন্ধ আসে, পরা যায় না। আর এই তো কাপড় চোপড় ছাদ থেকে নিয়ে এসে এখন সব কিছু গুছিয়ে ভাঁজ করে রাখছি। যার যার কাপড় চোপড় রাখার স্থান কিন্তু আলাদা আলাদা, একসাথে কিন্তু আমরা আমাদের কাপড় চোপড় রাখি না, যার যার পার্ট আছে রাখার। আর এই তো আজ যতটুকু পারলাম ততটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর চেষ্টা করছি যতটুকু পারি ততটুকু ভিডিও শেয়ার করার জন্য। মাঝে মাঝে অনেক সময় ভিডিও করতে ভালো লাগে না, তখন দেই না। মাঝখানে তো দেখতে পেয়েছিলেন বেশ অনেক দিন কিন্তু ভিডিও দেইনি, চেষ্টা করব কন্টিনিউ দেওয়ার জন্য। তবে আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যার যার স্থান থেকে নিরাপদে থাকুন সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।